সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি। পদ নেই, ক্ষমতা নেই, রয়েছে অঢেল সম্পত্তি। বিধায়ক থাকাকালীন এই সম্পত্তি জুটিয়েছেন তিনি, নাকি এর বাইরে রয়েছে অন্য কোনো উপার্জনের মাধ্যম? সবকিছুই তদন্ত করে দেখা হোক, এমনই দাবি নিয়ে সাব্রুমের জনবর্জিত নেতা তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুললেন বামেরা। সাব্রুমের জনবর্জিত প্রাক্তনের দামি গাড়ি ও অঢেল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে সিবিআই ও ইডি তদন্তের দাবিতে সরব সিপিআইএম নেতা। সাব্রুমের প্রাক্তন নেতার অস্বচ্ছ সম্পদের উৎস নিয়ে ফের রাজনৈতিক মহলে তোলপাড়। সাব্রুম বিভাগীয় সিপিআইএম নেতা চিত্তরঞ্জন বসাক সরাসরি সিবিআই ও ইডি তদন্তের দাবি তুলেছেন। বুধবার সন্ধ্যায় সাব্রুমের সীমান্তবর্তী সমরেন্দ্রগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভা থেকে চিত্তরঞ্জন বসাক সাব্রুমের জনবর্জিত প্রাক্তন নেতাকে আক্রমণ করেন। স্মার্ট মিটার বাতিল ও শ্রীনগর সীমান্তে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি ঘিরে আয়োজিত এই সভায় তিনি বলেন, সামান্য জেরক্স ব্যবসায়ী থেকে হঠাৎ করে দামি দামি গাড়ি অঢেল সম্পত্তির মালিক হলেন কিভাবে শঙ্কর রায়? সাব্রুমের প্রাক্তন বাবু রায়ের উৎস কি? সিবিআই ও ইডি কি করছে তাকে আইনের আওতায় আনতে হবে। চিত্তরঞ্জন বসাকের বক্তব্যকে সমর্থন জানিয়ে এদিনের পথসভায় বক্তব্য রাখেন জিএমপি নেতা ও প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরীও। সব মিলিয়ে সাব্রুমের প্রাক্তন নেতার অস্বচ্ছ সম্পদ নিয়ে ফের সরগরম রাজ্যের রাজনৈতিক অঙ্গন। এখন নজর সিবিআই ও ইডির ভূমিকায়। ছিল জেরক্সের দোকান, জেরক্স করতেন। 2018 সালে বিধানসভা নির্বাচনে জেতার পরে রাতারাতি আঙুল মূলে কলা গাছ, একটা নয় দুইটা গাড়ি, কয়েকটা বাড়ি, কয়েকটা জায়গা নামে বেনামে কিনেছেন। আর বলছেন কি টিউশন? আগে টিউশনে ছিল না। আপনি যখন বিড়ি খেতেন, জেরক্স দোকানে বসতেন, তখন টিউশনের টাকা কোথায় ছিল? আর এখন রাতারাতি টিউশনের টাকা কোটি কোটি টাকা হয়ে গেল। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।